ভুলেও কেউ পুরাতন প্লাস্টিকের বোতল ফেলে দিবেন না। এই পুরাতন প্লাস্টিকের বোতল আপনাকে হাজার হাজার টাকা বাঁচিয়ে দিতে পারে এবং আপনার মরণঘাতী রোগ থেকে আপনাকে উপশম দিতে পারে। তাহলে চলুন দেখা যাক এই বোতল দিয়ে কি বানানো যায়। আমি এখানে একটা বোতল নিয়ে নেব, বোতলটাকে এখান থেকে কেটে নিতে হবে। দেখুন আমার বোতলটা কাটা হয়ে গেছে। এখন আমাদের এরকমের একটা মাজুনি নিতে হবে। মাজুনিটার উপরে রেখে আমি সমানভাবে দাগ টেনে নেব এবং এর থেকে একটু সামান্য পরিমাণে ডাবিয়ে আমরা কেটে নেব। এটা আমাদের এই এন্টি কাটার দিয়ে একটু কেটে নিলেই হবে। আর খেয়াল রাখতে হবে একেবারে যেন কেটে না যায়। তারপরে আমাদের যে কোনো একটা আঠা ব্যবহার করতে হবে। এখানে আমি আইকা নিয়েছি, তো আইকাটা লাগিয়ে এখন শুকানোর জন্য রেখে দিলাম। তবে ভাববেন না এটার কাজ শেষ, এটা আরও কাজ বাকি আছে, আমি শুধু শুকানোর জন্য রেখেছি। তারপরে নিয়ে নিলাম আরও একটা বোতল। বোতলটাকে দেখুন আমি কিন্তু এটা একটু বড় করে কেটেছি। এখন আমাদের এই বোতলের মুখাটার মাঝ বরাবর একটা ছিদ্র করে নিতে হবে। আমার ছিদ্রটা করা হয়ে গেছে। এখন আমাদের একটা স্টিলের মাজুনি নিতে হবে। মাজুনিটাকে আমি এরকম একটা সুতলি দিয়ে বেঁধে নিচ্ছি আর বোতলের মধ্যে এই মাজুনিটাকে আমরা দিয়ে দিব। আর বন্ধুরা এটা দিয়ে আপনাদের কি উপকার হবে এটা জানলে আপনারা চমকে যাবেন। কারণ এটা যাদের কোল্ড অ্যালার্জি আছে, সকালবেলা জল ধরতে পারেন না, হাঁচি কাশি সর্দি সব কিছু লেগেই থাকে এই শীতের সিজনটায় বিশেষ করে, তো তারা যদি এইভাবে একবার বানিয়ে নেন আর এটা একবার বানানোর পরে আপনি নিজেই অনেকটা ফলাফল পেয়ে যাবেন। আর এভাবে রেখে দিলে যেমন মাজুনিটায় জংও ধরবে না, আবার এক্সট্রা যে জলটা থাকে সেটা কিন্তু চলে যায়। অনেকের ঘাড়েও অ্যালার্জি আছে, ভিম সাবান ব্যবহার করতে পারে না, হ্যান্ড ওয়াশ নিতে পারে না, কতটা সমস্যা হয়, হাতগুলো কেমন খসখসে হয়ে যায়, এটা শুধু আমরা মা বোনেরাই বুঝতে পারি। এখন আসি আমি যেটা প্রথমে বানিয়ে রেখেছিলাম, এটা এখান থেকে আইকায় আটকানো যাবে না, তো আমাদের এখানে গ্লুগান স্টিকটাই ব্যবহার করতে হবে। তো বন্ধুরা লাগানো হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে নিয়ে নিব ভীম লিকুইড জেলটা থাকে, তো এটা দেওয়ার পরে সাথে সাথে আটকে দিতে হবে। যতক্ষণ মুখ না আটকাবেন ততক্ষণ কিন্তু এটা থেকে বেরিয়ে আসবে। তারপরে এভাবে থালা বাসন মেজে নেবেন। কখনোই দেখবেন আপনার হাত এভাবে আর আগের মতো খেয়ে যাবে না। আপনারা ভীম লিকুইডের মধ্যে একটুও পানি মিক্স করবেন না, আমারটাই মিক্স করা ছিল বলে কিন্তু বেরিয়ে আসছে। আপনারা এভাবে একবার ট্রাই করে দেখুন। আপনারা চাইলে এই ছোপটা ডাবল করেও নিতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।